বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শিগগিরই উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। দুষ্কৃতিকারীরা দেশের সম্প্রীতি নষ্ট করতে চায় উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেছেন, সে সুযোগ আর দেয়া হবে না। মেজবাহ হাসানের রিপোর্ট। গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সাথে এই মত বিনিময়। সভা শেষে পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত জানান, অতীতের সব ভুলে সবাইকে মানবিক রাষ্ট্র গঠন করতে হবে। আমরা বর্তমানকে সামনে রেখে ভবিষ্যতের দিকে তাকাই, একটি মানবিক রাষ্ট্র এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। এ সময় বিএনপির মহাসচিব বলেন যে সরকারই আসুক, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না। আমরা বাংলাদেশে একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই, সকল ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে। ওনাদের যে সমস্যাগুলো আছে আমরা সেই সমস্যাগুলোকে আমাদের সমস্যা মনে করে আমরা যে সরকারি আসুক, আমরা অথবা যে সরকারি আসুক তাদের কাছে সেটা আমরা অবশ্যই তুলে ধরবো এবং সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দলের নয়াপল্টন কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের জন্য বিএনপির সংগ্রাম শেষ হয়ে যায়নি। তার প্রতি মনে করে যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে, তাহলে ভুল করবেন। এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে। যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই আমাদের কাজ। এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের জন্য মোনাজাত করা হয়। আল্লাহ যদি রহম করেন, ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে এখন সমস্ত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন সেই। এদিকে বিএনপির স্থায়ী কমিটিতে আরও 2 সদস্য যুক্ত হয়েছেন। নতুন 2 সদস্য হলেন দলটির ভাইস চেয়ারম্যান পদে থাকা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং প্রফেসর ডক্টর এজেড এম জাহিদ হোসেন। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।